অফিসে ভাল লাগে না, বাসাতেও ভাল লাগে না, কোনো কাজে মন বসে না, ভাল লাগে না, ভাল লাগে না, গলিতেও ভাল লাগে না, চলিতেও ভাল লাগে না, গান করিতেও ভাল লাগে না, পান করিতেও ভাল লাগে না। আমার কি করিতে ভাল লাগে না তাও বলিতে ভাল লাগে না, ভাল লাগে না, আমার ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। এ কোন রোগে ধরলো আমায়, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। একটু বাজার যাইতেছি বড় ভাই। কেন তুই বাজারে যাবি কেন? দুলাভাই বাসায় নাই? বড় ভাই কি যে কর, দুলাভাইরে দেখি কোনো কাম করান যায়, তারে যদি বাজারে পাঠান যায় সে কি করে জানেন, ইচ্ছা করে উল্টা পাল্টা জিনিস কিনে নিয়ে আসে, যাতে বড় আপা তারে আর বাজারে না পাঠায়। আচ্ছা ঠিক আছে বড় ভাই, আমার দেরি হয়ে যাইতেছে, আমি গেলাম। ঠিক আছে, যা যা যাও 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 যাও। সারা সংসার তো একটু অসম্ভব রাজাকার জিনিস রে। বড় ভাই, হ্যাঁ বদলুর বাসায় যাবেন না? হ্যাঁ চল যাই, গেলে যদি মনে কর 2-4-5-10 আসে, খারাপ কি? সেটাই, চলেন চলেন যাই। ভাইজান কি ব্যস্ত? না ওরকম ব্যস্ত না, হালকা ব্যস্ত। কিছু বলবেন? বলেন আপনি। ওই যে ভাইজান আপনার আগে কইছিলাম আমি আপনার সাথে অফিসে যাইতে চাই আজকে। জি কি বললেন? বলেন আবার। আমি আপনার সাথে আজকে অফিসে যাইতে চাই, আগে একদিন কইছিলাম না? অফিসে যেতে চান নাকি ওইদিকে যাবেন? ওইদিকে কোনো কাজ আছে? না, অফিসে যাব, আপনার অফিসে কাজ করব, আপনার ফুড ফার্মার শুনবো, অফিসের পিয়নের কাজ। মনে করেন পিয়নের কাজ করলাম, অসুবিধা কি? আপনি আমার সম্পর্কে কি হন? সম্পর্কে তো আমি আপনার ছোট, বয়সে অনেক বড়। আপনি বয়স অনেক বড়, আপনি কি এরকম ফুড ফার্মার কাজ দিতে পারি আমি? আচ্ছা সেদিন আপনাকে বলেছি না যে আপনি আমার অফিসের একজন, মানে আমার কোম্পানির একজন ডিরেক্টর বলিনি আপনাকে? বলছিলাম, আমি শুনে কেঁদে দিয়েছিলাম। টেনশন কিসের আপনার? অসুবিধাটা কোথায় ভাই? মানে আপনি কইলেন কিন্তু পোস্টিং তো দিলেন না। আচ্ছা আপনি একটা কাজ করেন, আপনার কাজ করার ইচ্ছা তো, এখন তো নাই কেউ যে কাজ করবে। এখন মানুষ মুখে কথা বলে কিন্তু কেউ কাজ করে না, কাজ করা লোকের খুব অভাব। সেখান থেকে নিজে থেকে বলেছেন কাজ করবেন। আপনি কি সপ্তাহে একদিন ফ্যাক্টরিতে যেতে পারবেন? কেন পারবো না? সপ্তাহে 3 দিন পারবো, 4 দিন পারবো, আপনি যে কয়দিন বলবেন সে কয়দিন পারবো। না সপ্তাহে একদিন, মনে করেন যে বুধবার দিন, বৃহস্পতিবার দিন হাফ থাকে, আপনি বুধবার, প্রত্যেক বুধবারে সকাল 9টার সময় জি আপনি অফিসে জিএমের সঙ্গে দেখা করবেন, লাঞ্চ করবেন, ওখানে সারাদিন থাকবেন, ওখান থেকে আপনি 5:30টার সময় বেরিয়ে চলে আসবেন। পারবেন আপনি? পারবো। সকাল 9টায় গেলেন, আমি 8টায় যাবো, আপনি 5:30টায় গেলেন, আমি 6:30টায় আসবো। ওকে, আপনি যাবেন, গাড়ি থাকবে এখান থেকে, যে স্টাফ নাই ওই স্টাফের গাড়িতে যাবেন, আপনাকে আপাতত গাড়ি দেওয়া হবে না। পারবেন আপনি? অবশ্যই পারবেন। ওকে, এটা আপনি করে দিচ্ছি, কোনো টেনশন করেন না। আমি একটা মেল করছি, আমি করে দেবো। অফিসে ফটো করবেন না, আপনি ফ্যাক্টরিতে যাবেন। ওকে ভাই? ওকে ওকে, টেনশন করেন না ভাই। কি ব্যাপার, কোথাও যাচ্ছ নাকি? আমাদের বাসায়। কেন? কেন আবার? এমনি। তোমার কি ওই বাসার কারোর সাথে যোগাযোগ আছে নাকি? আশ্চর্য, যোগাযোগ থাকবে না কেন? আমাকে তো এই কথা কখনো বলো নাই। তোমাকে বলার কি আছে? আমার বাবা মার সাথে আমার যোগাযোগ থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? এখানে তো তোমাকে বলার কিছু দেখছি না আমি। আর তাছাড়া আমার আম্মুর শরীরটা খারাপ, আম্মুকে দেখতে যাব। ঠিক আছে, নো প্রবলেম, আমিও তোমার সাথে যাব। তুমি যাবে কেন? তোমাকে কি তারা মেনে নিয়েছে নাকি? না মানুক, তুমি গেলে আমি যাব না? না তুমি যাবে না, কারণ তারা তো এখনো মামলা তুলে নেয়নি। মামলা না তুলুক, আর যদি সেইটাই হয় তাহলে তো তোমারও সেখানে যাওয়া উচিত না। তোমার কি ধারণা তারা আমাকে আটকে রাখবে? রাখতেও পারে। আমাকে না আটকে রাখার সাধ্য কারণ নেই। আওয়াজ কম, ধীরে ধীরে ওঠ। আমি তো আওয়াজ কমে করি। আরে 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 রতন ভাই না, কি ব্যাপার এভাবে চলে যাচ্ছেন যে? না মানে এমনি এমনি কো, আমাকে এডিটর স্যার ফোন দিল না,
যে রতন ডাব্লিউকে তাড়াতাড়ি অফিসে চলে আসো, এই জন্য যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ তাই তো। জরুরি অ্যাসাইনমেন্ট। ও আচ্ছা আচ্ছা, তো কোথায় আসছিলেন? ওই বদরুল সাহেবের কাছে? হ্যাঁ বদরুল সাহেবের কাছে আসছিলাম। তুমি একা যে, মোশাররফ ভাই কোথায়? সে তোমার সাথে বাইরে যাবে না? কেন, আমি কি একা কোথাও যেতে পারি না নাকি? সব সময় কি মোশাররফকে নিয়ে বের হতে হবে এমন কোনো কথা আছে নাকি? না আসলে তোমার সাথে পরিচয় হওয়ার পর থেকে আমি কখনো দেখি নাই তুমি একা একা বাইরে গেছো। অল টাইম তো সে তোমার সাথে থাকতো, এই জন্য বললাম আর কি। থাকতো, বাট সেটা পাস্ট। এখন থেকে আর থাকবে না। এখন থেকে আমি আমার যেখানে খুশি সেখানে একা একাই যাব। আমার তো পার্সোনাল কাজ থাকে, তাই না? সেই পার্সোনাল কাজগুলো তো ওর সাথে থাকলে করা যায় না, থাকলে অনেক সমস্যা হয়। সেটা তো বুঝতেই পারছেন। আগে বের হইনি, বাট এখন থেকে বের হব। ও বুঝতে পারছি, সিজনাল জ্বর টর। না আমার বাড়িতেও আমি দেখলাম দারোয়ান থেকে শুরু করে অনেকেরই কি যেন একটা জ্বর আসছে, হাড্ডি গুটি ব্যথা। তো ভাই কি জ্বরে আক্রান্ত, অসুস্থ? না না, বললাম না আপনাকে, সে একদম সুস্থ আছে, স্বাভাবিক আছে। আচ্ছা রতন ভাই, আমি তো এখন বাইরে যাচ্ছি, আপনি আমাকে ফোন দিয়েন, কেমন? আসি, হ্যাঁ? ফোন কিভাবে দেবো? তুমি তো আবার আমাকে ব্লক করে রাখছো। ও আচ্ছা আচ্ছা, সরি রতন ভাই, আমি এক্ষুনি আপনাকে আনব্লক করে ফেলছি। ঠিক আছে, আপনি আমাকে কল দিবেন যখন খুশি, এনি টাইম কল দিবেন। ঠিক আছে, ভালো থাকবেন, বাই। বড় ভাই, হ্যাঁ ঘটনাটা বুঝছেন? কোন ঘটনা? কোন ঘটনা আবার? এই যে টুসি ম্যাডাম আর মোশাররফ সাহেব দুজনে কিন্তু ক্যাচার লেগে গেছে। যা কাসাল হইতেও পারে। হইতে পারে না, আমি শিওর ক্যাচার লাগছে। নইলে আপনি দেখেন না, এই ভদ্রমহিলা কোনো একা একা বেরোইতো, ভ্যানিটি ব্যাগের মতো অল টাইম মোশাররফ সাহেব নিয়ে বেরোইতো। এখন কি দেখলেন? একলা তো চাইতেছে, আমার টেস্টটা কি তার? ওই যে জমি পাওয়ার পেয়ে গেছে, এখন আর মোশাররফ সাহেবকে ওনার টাইম নাই, বুঝতে হবে আপনার। ও তার মানে এতদিন জমিটা পাওয়ার আশায় সে অ্যাক্টিং চালা যেতেছিল। একদম আশায় ভালোবাসায়। কিসে সিঁড়ির দরজায় এসব কথা না বলে ভালো। জ্ঞান সিসি ক্যামেরা আছে নাকি? থাকতে পারে। উপরে আয়, উপরে আয়। তুই ওহনো আয় না কে রে? অত দেরি করতেছে কে? একটু অপেক্ষা করো, চলে আসো। একটু ফোন দিও, ফোন দিতে হয় কই? আচ্ছা তুমি এত অস্থির কেন হচ্ছ? আর একটু ধৈর্য ধরো না। অস্থিরনের কিছুটা নাই। এক তো এই পরিবেশটা আমার পছন্দ না, দ্বিতীয়ত এই পরিবেশে বইতে ভাল লাগে। মনে হয় একটা এসি রুমে যাইতাম, গিয়ে বইয়ে সুন্দর ঠান্ডার মধ্যে কান্দা হাত দিয়ে কথা কইতাম, একটু কফি টফি খাইতাম, সবকিছু মনে করে। বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে, একটু ওয়েট করো। আচ্ছা তোমার কি আর কোনো দেওয়ার জায়গা আছে না? তুমি তোমার শেষ দিও চক্করে, তুমি তোমার এর দেখা করার লাগবো কে লেগে? কেন এর দেখা করা জরুরি আছে তোমার? বাহ বক্কর সাহেব, বাহ, এই আপনার এআই তাই না? মিলে হয়েছে কি তা এই বিষয়টা, মানে আমি বক্কর সাহেব, একটা জলজন্ত মেয়েকে আপনি এই বলে চালিয়ে দিয়েছেন না? মা, এই সেই এআই মেয়ে আমি দেখছি। মাগো হিমলি, আমি তো তোমাকে আগেই বলেছিলাম, তুমি তো আমার কথা বিশ্বাসই করোনি। বাবু ভাই চলো। মিলি হয়েছে কি তাই এই শরীরে আমি ঠিক মতো চিনি হয় না। টাকলার বাচ্চা, টাকলা বকইরা তুমি এই মেরে চিনো না। এই মেয়েকে তুমি চিনো না, কিন্তু এই মেয়েকে নিয়ে তুমি রেস্টুরেন্টে যাও, হাত ধরে পার্কে বসে বসে গল্প করো, আর তুমি এই বলে চালিয়ে দাও। মিথ্যা ভণ্ড দেখছো মিলি, আমি তোমাকে বলছি না একটা ভণ্ড প্রতারক। আরে আপনি এত কথা কেন বলতেছেন? হ্যাঁ, উনি ভণ্ড হলে কি ভালো হলে কি, আমার তো কিছু আসে যায় না। না মিলি, ওই হয়েছে কি, মানে তুমি পাশে থাকলে না আমার ভিতরে কেমন যেন শক্তি চলে আসছে, আমি কি করবো? হ্যাঁ বক্কর সাহেব, আপনি বলছিলেন না আপনি খুব ভালো মানুষ, আপনি কতটা ভালো সেটা প্রমাণ পাইলাম। আচ্ছা মিলি, তুমি নিজের কি তেমন হরো? তোমার মতো সুন্দরী এই দুনিয়াতে খুঁজে পাওয়া যেত না। তুমি আসমানের হুর ফুরি নেমে আইছো তুমি না, সাদা চামড়া হলে অত বাহাদুরি হইল না। চেহারা একটু ডক ডাক ভালো তো, এ লেগে মনে হতো তুমি একের নাচন্যা পরি হয়েছো। তোমার ভাত না দিলে কি তো হইব? আমার ছেলের অভাব আছে, ডেলি আমার ইনবক্সে যে পরিমাণ ছেলে আই লাভ ইউ লেহে, তুমি তো পড়তে পড়তে তোমার দিন যাইব গা। সকালে উঠতে দিয়ে গেটও খারাপ রয়েছে, এই অবস্থা আমার কিতা নাই। টেহা পয়সা, বাড়ি গাড়ি, রিয়েল এস্টেট ব্যবসা ব্যক্তাই আমার আছে। তুমি একটা বেহরে দেখাও আমার মতো একটা শাহিদুলের কথা নাচতেছো না? ফোন নি আমার নজর হারিয়ে উঠতো, এর চাল নাই চুলা নাই, এর কথাই নাচবা। তোমার মন মানুষের কথা যেরম, তোমার লগে পড়ছে একটা হিরম। যাও নাচো, যাও, আমার ছেলের অভাব না, যাও। ময়া চলো যাও। ময়া কই গেল? এই যে তুমি আমার ক্ষতি না। আপনি রান আউট আর বোল্ড আউট দুটো একসাথে এসেছেন, দুজনই ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। মনটাই কইতাছে তোরে কাঁচা মরিচ টাললাম চাবায় খেয়ালাই, সহ্য হতেছে না। তুই সামনে তো জায়গা আমি কইলাম, হ্যাঁ জায়গা তুই কইলাম এখন বুঝছি।
আমি জামুগা না কি হইব ওটা তো পরের বিষয়, কিন্তু এই যে আপনি আউট হয়েছেন এটি না আমার ভিতরে খুব আনন্দ লাগতেছে, বুঝছেন? আরে আমার এর লিগে আনন্দ লাগতেছে যে আমার আর কোনো প্রতিদ্বন্দ্বী রইল না, অপোজিশন রইল না, আমি বিনা প্রতিদ্বন্দ্বিতে পাস। আর এই যে আপনি মিলির সামনে আমার গালাগালি করছেন না, হয়তো না একটা থাবড় দিয়ে তার দুধ সব ফালাই দেবো। কি আমার সিনোস, আমার সম্পর্কে তোর আইডিয়াস, আমার একটা চাকরি হয়েছে 1.5 লাখ টাকা বেতন, তুই টাকলার বাচ্চা টাকলা আমার ওদিন ফাও খাটাইছস, আমি বুঝি নাই, তুই আমার মাংনা খাটাইছস, অনেক মাসকে মাস আমি তোর ডিউটি ফাও করছি, আর এখন যোগ্য লোকের সম্মান দিচ্ছ, নতুন কোম্পানি, আমার সম্পর্কে তোর আইডিয়া আছে? টাকলার বাচ্চা টাকলা, ক কি কবি ক বেটা, তোর গাড়ি এরকম গাড়ি আমি কিনা দেখাবো, ঠিক আছে? বুঝিস ওরে কি আনন্দ আকাশে বাতাসে, যা সব কমিটি সাথে ছোট জাতের লগে কথা কোন লাগে না, মুরব্বী আমারে কইছে যে সময় তুই কথা কর, আমার একটা চাকরি হয়েছে, আমার 1.5 লাখ টাকা বেতন হয়েছে, কিরম করতেছে, মনে হয় যে কেস নিউজছে তার মিগি রুগী, হের লগে আমার কথা কর লাগে ঠেকছে, আমার গান গায় কমিটির সাথে বলে 1 মিলি গেলে 1000 মিলি আইবো আমার। আচ্ছা দুলা ভাই, আমি তাহলে আসি। যাবা? আবার কখন আসবা? জানি না। আচ্ছা, এই তোমার আপারাকে একটু ফোন দিবা? কেন? না মানে এই একটু 1 মিনিট কথা বলতাম। দুলা ভাই, আপনার শখ দেখে না আমি বাঁচি না। আপার আমি এখন ফোন করলে আপা কি নাচতে নাচতে আপনার সাথে কথা বলবে এরকম মনে হয়? শোনো, একটু আশা তো থাকতেই পারে। একটা কথা আছে, শোনো না, সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা, আশা তার একমাত্র ভেলা। শুনছি, সাথে এটাও শুনছি, লোভে পাপ, পাপের শাস্তি। এই যে আপনি আপারে ভুলে যাবে মেয়ের প্রতি লোভ করছেন, এখন এটা আপনি শাস্তি পাচ্ছেন, এই শাস্তি আপনি প্রাপ্য, আপনি শাস্তি পান। আরে ছুটি কখন আসলা? অনেকক্ষণ হয়। এই অফিস থেকে আসছো? জি দুলা ভাই, আমি আসি। আল্লাহ, আমরা আসলাম, তুমি চলে যাবে, এটা থাকো। অত ভাই কি করব বলেন, অফিস থেকে লাঞ্চের কথা বলে বের হয়েছি, 1 ঘন্টা সময় পেয়েছি, 40 মিনিট অলরেডি চলে গেছে, আমাকে এখন আসতে হবে, পরে দেখা হবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এই রতন, বলো তোমার খবর কি? বলো খবর। আরে বড় ভাই, ও খবর তো ভালো। মনে করেন যে চারিদিকে সারাশি আক্রমণ যেভাবে করে, ওই সারাশি কাজ চলতেছে। আমার তো ধারণা খুব অল্প কিছুদিনের মধ্যেই আপনি একটা সুসংবাদ পাইতে যেতেছেন। কি ডাবলু, ঠিক বলছি না? বড় ভাই, আমরা না অনেক দূর আগে গেছি, 2-1 দিনের মধ্যেই। আচ্ছা আচ্ছা, শোনো আমার কথা শোনো, তার আগে ওই মাইয়াডারে, ওই বদমাস মাইয়াডারে অ্যারেস্ট করো, নাহলে কিন্তু সে পালাই যাবো। পালায় কোথায় যাবে? আকাশে যাবে? পারবে না। পাতালে যাবে? পারবে না। সে যদি সমুদ্রে ঝাঁপ দেয় তাকে হাঙ্গর খায় ফেলবে। মানে আমি বলতে চাইতেছি কি বড় ভাই, ওই অলরেডি তার উপর গোয়েন্দার নজরদারি শুরু হয়ে গেছে, বুঝেন নাই? হ্যাঁ হ্যাঁ, মানে সে যেভাবে চেষ্টা করব। আরেকটা কথা, এই যে সে আপনার সাথে প্রতারণা করলো, সে কিন্তু শুধু আপনার সাথে করে নাই, এই ধরনের মেয়েরা প্রত্যেক বছর অন্তত 10টা আব্দুলকে টার্গেট করে তাদের সাথে বিয়ার নাটক করে এই যে আপনার মতো এইভাবে ফতুর বানায় চলে যায়। বলো কি, এরকম বদমাস মাইয়া? সেই জন্যই তো আমরা একটা টাইম নিতেছি। আমরা করতেছি কি, আছে না যে পুলিশদের ধরে নিলাম, সে জামিন না বের হয়ে গেল, জামিন নিয়ে যাতে বের হতে না পারে সেজন্য ডিটেলস ডকুমেন্টস আমরা রেডি করতেছি, বুঝছেন না? সব চলতেছে। ও ভালো কথা, ওই টাকা তো লাগবে আর কিছু। আরে বলো কি, কালকে না তোমাদের 20,000 টাকা দিলাম? ভাই 20,000 দিচ্ছেন, অফিসে দেওয়া হয়ে গেছে। এখন যদি টাকা আবার না দেই তাহলে তো ধরেন যে চলমান কাজ বন্ধ হয়ে যাবে। ও না, বুঝতে পারছি, কিন্তু ভাইরে আমার তো টাকা পয়সা মানে তোমাকে যা ছিল ওগুলো দিয়ে দিছি, এরকম চলতে থাকলে তো আমি একদম ফকির হয়ে যাবো রে ভাই। বদুল ভাই, আপনি কথাটা এমনভাবে বললেন, মনে হইতেছে কি যে আপনার কাছ থেকে টাকাটা আমি আমার জন্য চাইতেছি। এটা কিন্তু না ভাই, বিশ্বাস করেন, আমরা যে টাকা দিতেছি কাজ চলতেছে, টাকা না দিতে পারলে তো কাজ বন্ধ হয়ে যাবে, বোঝেন না? তখন আমসালা সবই চলে যাবে আর কি। মানে বর্তমান সময়টা এমন হয়েছে ভাই, আগে তো একটু লজ্জা শরম ছিল মানুষের, টাকাটা চাইতে লজ্জা পাইত, কিন্তু ইদানিং স্ট্রেট বলে টাকা দাও কাজ দাও, টাকা দাও কাজ দাও। কি রে ভাই, তো বুঝতে বুঝা 10%
ও ওই যে আপনার সাথে কিন্তু প্রথমেই আমাদের কথা হয়ে গেছে যে 10% মানে 3 লাখ দিতে হবে। আপনি কত দিচ্ছেন? এখন পর্যন্ত দিচ্ছে মাত্র 50,000। মানে আরো বাকি রয়ে গেছে না? বুঝা ভাইয়ের আচ্ছা বুঝা। বড় ভাই শোনেন, এখন যে যুগটা আইছে এই যুগে কি হয়, মনে করেন যে টাকা তুলতে হয়। আপনি বসির আগায় মনে করেন 100 টাকা দিবেন, কিছুক্ষণ ওয়েট করবেন, টান দিয়ে তুলবেন, দেখবেন যে 1 লাখ টাকা চলে আইছে। টাকা বড় ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পারছি। কাজে যেহেতু নামে পড়ছি, এটা আমার উদ্ধার করতে হবে, এটারে অ্যারেস্ট করতে হবে, ঠিক আছে? এটা হলো আসল কথা। টাকা গেলে আমার যাক, আমি ম্যানেজ করে দিতেছি, তোমাদের টেনশন করো না, ঠিক আছে? ওকে ভাই, কিছু আনাবো নাকি ওরে দিয়া? ইচ্ছা করলে আনাতে পারো। আচ্ছা, আমি মুখ বলে ডাক দিই, অসুবিধা নেই, তোমরা বসো এখানে। ঠিক আছে। ভাগ্যিস বাবু ভাই তুমি আমাকে সময় মতো নিয়ে গেছিলা। মানে এই যে সময় মতো নিয়ে গেছে, এটার জন্য তোমাকে এতগুলা থ্যাঙ্কস। ইউ আর ওয়েলকাম। কিন্তু তুমি তো আমাকে বলেছিলে যে ওই মেয়েটার ছবিগুলো এআই, কিন্তু দেখলে তো এই মেয়েটা জীবন্ত, এআই না। আমি কি করব বলো, এই বক্কর তো আমাকে এই কথাই বলেছে। বক্কর একটা মিথ্যেবাদী। শুধু মিথ্যেবাদী না, বক্কর একটা প্রতারক। তুমি চিন্তা করো, সে আমাকে বিয়ে করতে চায়, আবার আরেকটা প্রেমও করতেছে। খুব খারাপ, খুব খারাপ বক্কর। শুধু খারাপই না, অনেকই খারাপ। জানো সে কি বলছে? সে নাকি এখন আমাকে বিয়ে করতে রাজি না। মানে এমন ভাবে বলতেছে আমি তাকে বিয়ে করার জন্য মনে হয় বসে আছি। যাক, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আচ্ছা, তুমি কি তাহলে এখন শাহিদুলকে বিয়ে করবে? তুমি কি পাগল? হ্যাঁ, মানে এই যে শাহিদুলের কথা বলতেছো, সে কি তোমার বোনের যোগ্য? কখনোই না। তাহলে কেন এই কথা বলতেছো? হয়েছে কি, সে আমাকে বলে এই তুমি যদি তাকে বিয়ে করতে রাজি থাকো তাহলে সে প্রতিদিন আমাকে চাইনিজ খাওয়াবে। তো লোভী কেন তুমি? হ্যাঁ, একটা চাইনিজ খাওয়ার জন্য নিজের বোনকে অযোগ্য একটা পাত্রের হাতে তুলে দিচ্ছ? নো, নেভার। তুমি আমাকে কি ভেবেছো আমি অনেক বোকা? আমি কিন্তু এত বোকা না। সে আমাকে বলেছে ঠিকই, কিন্তু আমি তার কাছ থেকে চাইনিজ খাবো, কিন্তু তোমাকে তো তার হাতে তুলে দেব না। শোনো, তুমি শুধু আমার জন্য দোয়া করো, আমি যাতে জীবনে একটা ভালো পাত্র পাই। যদি আমার ভালো ছেলের সাথে বিয়ে হয়, তুমি নিশ্চিত থাকো আমি প্রতিদিন তোমাকে চাইনিজ খাওয়াবো। শুধু প্রতিদিন চাইনিজ খাওয়াবো না, প্রয়োজনে আমি তোমার জন্য একটা চাইনিজ রেস্টুরেন্ট দিব। বাহ, তাই? সত্যি আমি অনেক খুশি হয়েছি, কিন্তু আমার দোয়া তো কাজে লাগে না। কেন? এই যে আমি প্রতি বছর যখন পরীক্ষা দেই তখন আল্লাহর কাছে নিজের জন্য দোয়া করি আমি যেন পাশ করি, কিন্তু আমি পাশ করি না। আমার দোয়া কাজে লাগে না। কারণ তুমি দোয়াটা মন থেকে করো না। মন থেকে দোয়া করলে ঠিকই কাজে লাগে। এইবার থেকে তুমি একদম মন থেকে দোয়া করবে। মন থেকে কি করে দোয়া করে আমি তো জানি না। আচ্ছা, আমি শিখিয়ে দিব। বই কোথায়? রুমে। যাও, গিয়ে পড়ো। আচ্ছা, মন দিয়ে পড়বো। হ্যাঁ, তোমার সব কথা শুনবো। চাচা, আজকে কি অবস্থা? তুমি আবার কেন আসছো? আমি আইছি আপনার খোঁজ খবর নিতে, আপনি কেমন আছেন জানতে। আমার খোঁজ খবর নিতে তোমার আসতে হইব না। তুমি আমার সামনে থেকে যাও। আচ্ছা, আপনার মেয়ে কই? জানি না। আপনি শুধু শুধু আমার উপর রাগ করেন। আচ্ছা, আপনার মেয়ে যে গতকালকে একজনে নিয়ে আসছিল, আপনি তো তারে কিছু বলেন নাই। তুমি জানো আমি কিছু বলছি না বলি নাই? আপনি কিছু বলছেন, হয়তো বলছেন, আপনি বললেই কি বা না বললেই কি। যাই হোক, আপনার মেয়ের আমার কাছে আর পোষায় না, বুঝছেন? এই জন্য নতুন পার্টি ধরছে। তুমি আমার সামনে থেকে বিদায় হও। আপনার মেয়ে না আসলে তো আমি বিদায় হইতে পারি না। ভাল লাগে না, ভাল লাগে আগে চাইছিলাম মাত্র 1 লাখ, এখন দেবেন পুরোপুরি 2 লাখ। 2 লাখ মানে বুঝছেন তো, ডাবল ডাবল। আর যদি না দেই? বাবার যে সহায় সম্পত্তি আছে ওইখানে তো আমার বাঘ আছে,
আমার বাগেরটা আমাকে বুঝাই দেন, এটা তো বাবুরই হক। ভাইয়া 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 মাফ করে দেন ভাইয়া, জীবন আর এরকম হইব না ভাইয়া, প্লিজ ভাইয়া। আপনার আর গেরামো কিরম সময় সম্পত্তি হইব, মানে এটা বেচলে কত কে হইতারে সেইটা তো আমি এখন বলতে পারবো না, অনেক জায়গা জমি তো। তা কখন আসবে? আমি এলামই তো মাত্র, আর এখনই যদি জানতে চাও আমি কখন আসবো তাহলে কিভাবে হবে বলো তো? সুইটি কেমন আছো? তুই কেমন আছিস সেটা জানে তুই কি করবি? আমার বোন এই বাসায় এসেছে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। এতদিন পরে বুঝতে পেরেছি তাই না?